আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং নিয়ে। যে আসলে ফ্রিল্যান্সিং শিখতে হলে আমাদের যে বিষয়গুলো অবশ্যই জানা দরকার সেটা হচ্ছে বেসিক কম্পিউটার। আমরা যদি বেসিক কম্পিউটার সম্পর্কে ভালোভাবে ধারণা না থাকে তাহলে আমরা ফ্রিল্যান্সিং সহজে করতে পারবো না, করতে অবশ্যই একটু কষ্ট হবে। তো যারা বেসিক কম্পিউটার প্রতি একটু ধারণা আছে, বেসিক কম্পিউটারটা একটু জানে, সে ফ্রিল্যান্সিং করতে যখন যাবে তখন সে খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবে। তো বেসিক কম্পিউটার আমরা আজকে একটা সিরিজ আকারে একটা বেসিক কম্পিউটার কোর্স তৈরি করব। পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এভাবে স্টেপ বাই স্টেপ আমি বেসিক কম্পিউটার নিয়ে একটা সিরিজ তৈরি করব। আপনারা অবশ্যই এই বেসিক কম্পিউটারটা ফ্রিতে আপনারা আমার চ্যানেল থেকে শিখতে পারবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে এমনভাবে শেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা কোথাও না গিয়ে আপনি ঘরে বসে যদি একটা কম্পিউটার থাকে অথবা ল্যাপটপ থাকে তাহলে আপনারা শিখতে পারবেন। বাট মোবাইল দিয়ে সম্ভব না, মোবাইল দিয়ে আসলে সবগুলো কাজ করা যায় না। ফ্রিল্যান্সিং করতে হলে মাস্ট বি আপনাকে কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার রাখা লাগবে। কম্পিউটার যখন আপনার থাকবে তখন আপনি ফ্রিল্যান্সিংয়ে সহজে সফল হতে পারবেন। আমি মিথ্যা কোনো আশ্বাস আপনাকে দেবো না। আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনি মনে করেন মোবাইল দিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিন্তু এটা কতটুকু সত্য কতটুকু সেটা আমার জানা নাই। কিন্তু আমার দ্বারা হয়তো সম্ভব হতো না মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা। কারণ আপনি যখন একটা ফ্রিল্যান্সিং করতে যাবেন, আপনি যখন ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করবেন, অথবা ভিডিও এডিটিং নিয়ে কাজ করবেন, অথবা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করবেন, অথবা সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করবেন, আপনি মোবাইল দিয়ে সবগুলো সম্ভব হয় না, যেটা বাস্তব। আসলে ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই আপনাকে কম্পিউটার থাকতে হবে, এবং কম্পিউটার থাকলেই হবে না, কম্পিউটার বেসিক নলেজটা আপনাকে রাখতে হবে। তো আমি বেসিক কম্পিউটার নিয়ে আজকে থেকে ইনশাল্লাহ ক্লাস শুরু হবে। আমি তো চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে দেখেন, আমি বেসিক কম্পিউটার নিয়ে আজকে আলোচনা শুরু করব। ফার্স্ট ক্লাস, সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর ক্লাস শুরু করার আগেই আমি আরেকবার বলে নিচ্ছি, আপনারা এই আউটসোর্সিং বাই জামাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্টস এবং লাইকের মাধ্যমে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে শুধু এতটুকু চাওয়া যে আমি ফ্রিভাবে ইনশাল্লাহ বেসিক কম্পিউটারে যতগুলো যা দরকার আমি আনুষঙ্গিক সবগুলো ইনশাল্লাহ আমাদের ক্লাসের মাধ্যমে আমি ফুটিয়ে তুলতে চেষ্টা করব। যদি আপনারা এই বেসিক কম্পিউটারটা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখেন, ইনশাল্লাহ আপনারা যে সেকশনে যেখানেই আপনারা ফ্রিল্যান্সিং শিখেন না কেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন, আমি আশাবাদী। আমি আমার দিক থেকে আমি আগে যেখানে আমি ক্লাস করছি ফ্রিল্যান্সিং, অথবা যেখানে আমি কম্পিউটার কোর্স করেছি, সবাই বলছে আগে বেসিক কম্পিউটার তো অবশ্যই প্রত্যেককেই জানা দরকার। বেসিক কম্পিউটারের মধ্যে কী কী রয়েছে আমি সেই বিষয়গুলো এখন আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো, আপনারা ইনশাল্লাহ দেখবেন। তো আমি ফিরে যাচ্ছি আমাদের স্ক্রিনে। আর যাওয়ার আগে আরেকবার বলে যাচ্ছি, আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকেন। তো চলুন আমরা স্ক্রিনে যাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য নিয়ে। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর পার্থক্য। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং এর অর্থ হলো স্বাধীনভাবে কোনো কাজ করা, অন্যের জন্য নিজে কাজ করা হলো ফ্রিল্যান্সিং। মানে হচ্ছে আপনি আমি অন্যের কাজ নিজে করবেন, যেটা নিজে করবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। আর আউটসোর্সিং হচ্ছে আউটসোর্সিংয়ের অর্থ হলো, আপনি লিখে দিচ্ছি, আমি সুন্দরভাবে সংজ্ঞাটা লিখছি। আউটসোর্সিংয়ের অর্থ হচ্ছে বাহির থেকে কোনো কাজ করিয়ে আনা, মানে আমার কাজটা আমি অন্যের মাধ্যমে করিয়ে আনা হচ্ছে আউটসোর্সিং। মানে আমি যার মাধ্যমে কাজ করে আনবো আমি করতেছি আউটসোর্সিং, যে আমার কাজটা করবে সে করতেছে ফ্রিল্যান্সিং। এই জিনিসটা যদি বুঝে থাকেন, যদি না বুঝেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। নিজের কাজ অন্যকে দিয়ে করানো হচ্ছে আউটসোর্সিং। তো আমরা আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এই দুটোর মধ্যে ডিভাইডেড অবশ্যই আমরা বুঝতে পারছি। তো আমি এখন চলুন দেখি, আমরা ফ্রিল্যান্সিং শিখতে বেসিক কম্পিউটার জানা খুবই প্রয়োজন। চলুন দেখে আসি বেসিক কম্পিউটারগুলো কী কী। তো 1 নম্বরে আছে হোয়াট ইজ স্টার্ট বাটন। স্টার্ট বাটন কি
2 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ট্যাক্স বার। 3 নম্বরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ নিউ ফোল্ডার ক্রিয়েট, মানে নিউ একটা ফোল্ডার কীভাবে তৈরি করা হয়, কীভাবে ওপেন করা হয় সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 4 যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ নোটপ্যাড, নোটপ্যাডটা কী এবং কীভাবে নিতে হয়। তারপর যেটা 5 নম্বর রয়েছে যেটা আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু স্ক্রিনশট ইন এ কম্পিউটার। আপনার কম্পিউটারে কীভাবে স্ক্রিনশট নেবেন, আমরা মোবাইলে যেভাবে স্ক্রিনশটটা নেই ঠিক কম্পিউটারে আপনি কীভাবে স্ক্রিনশটটা নেবেন সেটা এখানে আলোচনা করা হবে। তারপর 6 নম্বরে যেটা আলোচনা করব হোয়াট ইজ ইন্টারনেট ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিংটা কী এবং কতগুলো ব্রাউজার আছে, আমরা কতগুলো ব্রাউজার দিয়ে আমরা ইন্টারনেট চালাই সে বিষয়ে আলোচনা করব। নাম্বার 7 যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ বুকমার্ক, বুকমার্কটা কী, আমরা কি বুকমার্ক কী এবং বুকমার্ক কেন কাজ করি, কেন বুকমার্কের কাজ করি, যখন আমি বুকমার্কের আলোচনা করব তখন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর নাম্বার 8-এ রয়েছে হোয়াট ইজ নিউ ট্যাব, নিউ ট্যাবটা কী এবং কীভাবে নিতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তারপর নাম্বার 9 যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ নিউ উইন্ডো, নিউ উইন্ডোটা কী এবং সেটা নিয়ে আলোচনা করব। নাম্বার 10 যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ জিপ ফাইল, জিপ ফাইলটা কী, জিপ ফাইল কীভাবে ওপেন করতে হয়, কীভাবে বানাতে হয় এটা নিয়ে আলোচনা করব। নাম্বার 11 যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ জেপিইজি, পিএনজি, পিডিএফ, এগুলো কীভাবে বানাতে হয়, কীভাবে ওপেন করতে হয়, কীভাবে আপনি সেভ করতে হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই করব। নাম্বার 12-তে যেটা রয়েছে 12 সেটা হচ্ছে হোয়াট ইজ এক্সটেনশন, মানে এক্সটেনশনটা কী এবং কী কাজে ব্যবহার করা হয়, কীভাবে করতে হয় সেটা আমি সব বিস্তারিত আলোচনা অবশ্যই করব স্টেপ বাই স্টেপ। নাম্বার 13-তে যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ গুগল শিট, গুগল শিট কী এবং কীভাবে নিতে হয় সেটা আলোচনা করব। নাম্বার 14-তে যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ গুগল ডস, গুগল ডস কী এবং কীভাবে সেটার ব্যবহার করা হয়। হোয়াট ইজ এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড কী, এমএস ওয়ার্ডের ব্যবহার কীভাবে করতে হয় সেটা শিখাবো ইনশাল্লাহ। হোয়াট ইজ এমএস এক্সেল, এক্সেলের কাজ কী, কীভাবে এক্সেল হচ্ছে হোয়াট ইজ এমএস পাওয়ার পয়েন্ট, এই পাওয়ার পয়েন্টটা কী এবং কেন কীভাবে এখানে কাজ করতে হয় এই সবগুলো বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই আমার এই সিরিজ আকারে যে ক্লাসটা এখানে আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে আপনারা স্টেপ বাই স্টেপ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ক্লাসগুলো দেখবেন। যদি আপনি এই ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারেন, করতে পারেন, শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ফ্রিল্যান্সিং যে সেকশনে কাজ করেন না কেন, যে বিষয় নিয়ে যে টপিকস নিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শিখেন না কেন অবশ্যই ভালো কিছু করতে পারবেন। মনে রাখবেন ডাটা এন্ট্রি যখন আপনি শিখবেন, ফ্রিল্যান্সিংয়ের একটা সাইট হচ্ছে ডাটা এন্ট্রি, আপনি যখন ডাটা এন্ট্রি কাজ করবেন তখন আপনাকে অবশ্যই কম্পিউটারের বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে। ডাটা এন্ট্রির মধ্যে আপনি যখন কপি পেস্ট করবেন, পিডিএফ থেকে জেপিজিতে নেবেন, জেপিজি থেকে আবার পিডিএফে নেবেন, অথবা আপনি ডাটা মাইনিং করবেন, ডাটা রিচার্জ করবেন, ওয়েব স্ক্র্যাপিং করবেন, এই কাজগুলো যখন আপনি করবেন তখন আপনাকে ভায়ার অথবা ক্লায়েন্টে বলবে আপনি আমাকে গুগল শিটে একটা কাজ করে দেন, অথবা সে গুগল ডসের মাধ্যমে আমাকে কাজটা করে দেন, অথবা সে বলবে যে আমি আপনাকে পিডিএফ ফাইল দেবো, এটা আপনি এমএস ওয়ার্ডে আপনি কি স্থানান্তর করে দেন। আমি আপনাকে দেবো পিডিএফ ফাইল, আপনি আমাকে করে দেবেন কি ওয়ার্ড ফাইল করে দেবেন, অথবা এক্সেলে আপনি আমাকে এটা রূপান্তরিত করে দেবেন। তো এই কাজগুলো যদি আপনি না জানেন তাহলে আপনি ওই কাজগুলো কীভাবে করবেন বলেন। অবশ্যই আমাদের এই বেসিক নলেজ, কম্পিউটারের যে বেসিক নলেজটা আছে সেটা অবশ্যই আমাদেরকে জানতে হবে। আর জানতে হলেই আমাদের কোর্সগুলো ইনশাল্লাহ করেন, কোর্সগুলো করলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো এই বলে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।